বিশ্বের অন্তত 20টি দেশ আছে যেখানে আইন অনুযায়ী নাগরিকত্ব বিক্রির অনুমতি রয়েছে। এর মধ্যেও অন্যতম হচ্ছে ডোমিনিকা। নাগরিকত্ব বিক্রি করে দেশটি তার অর্থনৈতিক চাকা সচল করতে সক্ষম হয়েছে। ক্যারিবিয়ান অঞ্চলের দুই দেশ পুয়ের্তো রিকো ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর মোটামুটি মাঝখানে অবস্থিত দেশ ডোমিনিকা। দেশটি তার সবুজ পর্বতমালার জন্য বিখ্যাত। জনসংখ্যায় 73,006 জন এবং আয়তনে 751 বর্গ কিলোমিটারের দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে নাগরিকত্ব বিক্রির খাতে আয় বেড়েছে দ্বিগুণেরও বেশি। ধীরে ধীরে ডোমিনিকা এই কর্মসূচির ওপর আরও বেশি করে নির্ভর করতে শুরু করেছে। ডোমিনিকার সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2009 সাল থেকে বিনিয়োগের বিনিময়ে নিজের দেশের নাগরিকত্ব বিক্রি করে $100 কোটি বেশি অর্থ আয় করেছে দেশটি। 7 বছর আগে ছোট এ দেশটির উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড়। এরপর দেশের অর্থনীতিতে নেমে আসে বিশাল ধস। দেশের সংকটাপন্ন অবস্থায় সরকার আয়ের এমন একটি উৎস সন্ধান করছিল যা অল্প সময়ের মধ্যে এই দেশটিকে পুনর্নির্মাণ করতে সহায়তা করবে। এই আয়ের উৎস সন্ধানে ডোমিনিকা সরকার নাগরিকত্ব বিক্রির সিদ্ধান্ত নেয়। অর্থ বিনিয়োগের মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য সরকার দেশটির নাগরিকত্ব দেয়া শুরু করে। সরকারি তথ্য অনুযায়ী এই কর্মসূচি সাম্প্রতিক বছরগুলোতে প্রসারিত হয়েছে এবং এর থেকে আয় দেশের মোট জিডিপির 30% পৌঁছেছে। বিনিয়োগকারীদের আইনিভাবে ডোমিনিকার নাগরিকত্ব পাওয়ার দুটি উপায় রয়েছে। একটি হলো ইকোনমিক ডাইভার্সিটি ফান্ডের মাধ্যমে সরকারকে সরাসরি $1 লাখ অনুদান দেওয়া। দ্বিতীয়ত সরকার অনুমোদিত রিয়েল এস্টেট প্রকল্পে কমপক্ষে $2 লাখ বিনিয়োগ করতে হবে। সরকারের মতে বিনিয়োগকারীরা ডোমিনিকার নাগরিকত্ব পাওয়ার পর এখানে সব ধরনের কাজ ও ব্যবসা করতে পারবেন। নাগরিকত্ব বিক্রির মাধ্যমে ডোমিনিকা বড় আকারে লাভবান হচ্ছে বলে মনে হলেও এত দ্রুত একটি দেশের নাগরিকত্ব পাওয়ার বিষয়টিও সম্প্রতি সমালোচিত হতে শুরু করেছে। অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্টের সঙ্গে যুক্ত সাংবাদিকরা সিটিজেনশিপ থ্রু ইনভেস্টমেন্ট কর্মসূচিতে কেনা 7,700 জনের ওপর অনুসন্ধান চালিয়েছে। এতে দেখা গেছে এই নাগরিকত্ব পাওয়া অনেক মানুষদের তাদের দেশে কোনো না কোনো অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়া তাদের কেউ কেউ অন্য দেশে অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হয়েছে। তবে ডোমিনিকা বলছে অন্য দেশে অপরাধের রেকর্ড রয়েছে এমন আবেদনকারীদের নাগরিকত্ব নিষিদ্ধ। তবে বিতর্ক থাকা সত্ত্বেও এই নাগরিকত্ব বিক্রির মাধ্যমেই ঘুরে দাঁড়িয়েছে দেশটির অর্থনীতি। শেখ সাব্বির হোসেন, মোহনা ডিজিটাল।